জমা দিলেই বিনামূল্যে চাল, ডাল, তেল, ডিম মিলছে বন্দরনগরী চট্টগ্রামে। প্রাকৃতিক দূষণ বন্ধে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে ভিন্নধর্মী এ উদ্যোগ নিয়েছে বেসরকারি একটি প্রতিষ্ঠান। বিস্তারিত জানাতে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন কবে থেকে এমন উদ্যোগ, আর এতে নিম্ন আয়ের মানুষের সাড়া কেমন? উজ্জ্বল, সহজলভ্যতার কারণে প্লাস্টিকের ব্যবহার দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মকভাবে বাড়ছে, সেটি আমরা প্রতিনিয়তই দেখছি। আর সেই জায়গাতে মানুষ, প্রাণী এবং জীববৈচিত্র্য এই প্লাস্টিকের ক্ষতিকর যে দিকগুলো আছে সেগুলোর মুখোমুখি হতে হচ্ছে এবং মারাত্মকভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জায়গাতে প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য, এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন করার জন্যই মূলত এই আয়োজন। বিদ্যানন্দ ফাউন্ডেশন তারা এই আয়োজনটি করেছেন। মূলত প্লাস্টিক পণ্য বিশেষ করে বোতলজাত যে সকল পণ্যগুলো আছে সেগুলো এখানে জমা দিলে পরেই মিলছে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি চাল, ডাল, আটা, লবণ, সুজি, এছাড়া কাপড়ও আমরা দেখতে পাচ্ছি, কাপড়ও পাচ্ছেন। পাশাপাশি এখানে মুরগি, মাছ সহ শিক্ষা সামগ্রী সেগুলোও কিন্তু দেয়া হচ্ছে। আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে থেকেই কিন্তু চট্টগ্রামের এই পলিটেকনিক আশপাশের যে এলাকাগুলো আছে সেখানে ক্যাম্পেইন করা হয়েছে। তারা যেন প্লাস্টিকের বর্জ্যগুলো নিয়ে আসে, বোতলগুলো নিয়ে আসে, সেগুলো বিনিময়ে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রীগুলো আছে তারা সেগুলো সংগ্রহ করবে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু ছোট ছোট ব্যাগে করে, আবার অনেকে বড় বড় ব্যাগে করে প্লাস্টিক বোতলগুলো নিয়ে আসতে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। আর সেগুলো দেওয়ার বিনিময়ে তারা এখানে পাচ্ছেন চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো। যারা এই পণ্যগুলো সংগ্রহ করছেন তারা বলছেন যে আসলে বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই জায়গাতে আসলে প্লাস্টিক পণ্য দিয়ে যে তারা এই ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো পাচ্ছে তারা বেশ সন্তুষ্ট। আর যারা আয়োজক আছেন তারাও কিন্তু আমাদেরকে বলছেন যে এই আয়োজনের মধ্য দিয়ে দুইটি বিষয়কে তারা তুলে ধরছেন। একটি হচ্ছে মানুষকে প্লাস্টিকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন করা, পরিবেশকে সুন্দর রাখার জন্য। পাশাপাশি নিম্ন মধ্যবিত্ত যে মানুষগুলো আছে তারা যাতে এই প্লাস্টিক পণ্যের বিনিময়ে তারা নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে সেগুলো তাদের হাতে তুলে দেয়া। তো এই কার্যক্রমটি আসলে আমরা দেখেছি 2 বছর আগেই কিন্তু বিদ্যানন্দ ফাউন্ডেশন সেন্ট মার্টিনে শুরু করেছিল, এরপরে আমরা দেখেছি কক্সবাজার, সবশেষ তারা চট্টগ্রামে শুরু করেছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই কার্যক্রম কিন্তু পুরো দেশব্যাপী ছড়িয়ে দেবেন যাতে মানুষ প্লাস্টিক পণ্য সম্পর্কে, এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন হয়। পাশাপাশি নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো যেন এই প্লাস্টিক পণ্য বিনিময়ের মধ্য দিয়ে উপকৃত হয়। উজ্জ্বল। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।